এই মহাগ্রন্থ কোরআনের মালিককে আসতে বলবেন না, কথা জোরে বলেন কার? কার এই কোরআনের মালিককে? এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। যেহেতু কোরআনে কারীম এসেছে একটা পরশ পাথর, কোরআন এমন একটি পরশ পাথর, ওই পরশ পাথরের ধরন হলো যে পরশ পাথরের সঙ্গে যদি লোহা লাগে তাহলে সেটা সোনা হয়ে যায়। কোরআন এমন একটি পরশ পাথর, যারা এই কোরআনের কাছে এসেছেন এবং আসবেন তারাই জিরো থেকে হিরো হয়ে যাবেন এবং সোনার মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা কোরআনের কাছে এসেছি কোরআন শোনার জন্য। এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, শুরুতেই বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, বিন্দু মাত্রাও সন্দেহের অবকাশ নাই। এটা যারা অনুসরণ করবে, মেনে নিবে, তারাই হেদায়েত এবং মুত্তাকি হবে। চিল্লা কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই কোরআনুল কারীমের ভিতরে আরেকটা কথা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহু, আল্লাহ বাবা বলেছে ইন্নাহু লাকুরআনুন কারীম। এর এত সম্মান আর এত মর্যাদা দেওয়া হয়েছে, এত মর্যাদা আর এত সম্মান দেওয়া হয়েছে, আকাশচুম্বী, ফ্যান বন্ধ করে দেন, আকাশচুম্বী মর্যাদা করে দেওয়া হয়েছে, যার সম্মান ইজ্জত গোটা পৃথিবীর কোনো পুস্তকের সাথে মিলবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? পৃথিবীতে দার্শনিক যারা লিখেছেন, আপনি বাইবেল বলেন, বাইবেল বলেন, গীতা বলেন, থিওটক বলেন, এরপরে বাংলা বলেন, ইংরেজি বলেন, যাদের মর্যাদা নেই, কিন্তু কোরআনের এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা একটি মহা সাম্রাজ্য, মহান মহান স্রষ্টার কাছ থেকে সম্মানিত কিতাব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। সূরা বলুন সুবহানাল্লাহ। কত সম্মান, একটু বলেই আমি আলোচনায় চলে যাব। কোরআনের কাছে যারা আসলো তাদের মর্যাদা কেমনে বাড়লো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। ওমর ছিলেন একটা জাহান্নামের কীট, যখন তিনি ইসলাম কবুল করেন নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের কাছে আসলেন, কোরআনের কাছে এসে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওমরের মর্যাদা জিরো থেকে হিরো বানায় দিল কে? আসতে বলবেন না কে? প্রিয় ভাই সব, কোরআনের সম্মানের কারণে একজন আলেমের সম্মান বেড়েছে, কোরআনের সম্মানের কারণে একজন হাফেজের সম্মান বেড়েছে, কোরআনের কারণে একটা হাফেজের মায়ের বাবার সম্মান বেড়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে না? প্রিয় ভাই সব, হাফেজকে যখন কেউ ডাক দেয় তখন বলে হাফেজ সাহেব আপনি কেমন আছেন, মর্যাদা সম্পূর্ণ বলে ডাক দেয়, নাম ধরে ডাকেন না। মসজিদের ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আপনি কেমন আছেন, মুয়াজ্জিমকে বলে মুয়াজ্জিম সাহেব আপনি কেমন আছেন। ইমাম সাহেবকে বলেন না শাহাদত ভাই আপনি কেমন আছেন, এ কথা বলেন না। ইমাম সাহেবকে বলেন যে ইমাম সাহেব আপনি কেমন আছেন। তার মানে হলো এই কোরআনের কাছে আসার কারণে ইমাম সাহেবের দাম বাড়ায় দিয়েছে কে? আসতে বলা যাবে না কে? মুয়াজ্জিম সাহেবের দাম বেড়ে গেল। আল্লাহর কোরআনের এত সম্মান, এই রিহালটা কিনতে গেলে অন্তত 100 টাকাতে 70 থেকে 100 টাকা লাগবে, কিন্তু রিহালটা ছিল কাঠের রিহাল। এই রিহালটা যখন মাঠে ছিল, ঘাটে ছিল, কাঠ হিসাবে, গাছ হিসাবে কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। যখন এটা আবার এই কাঠ কেটে যখন কাটা হলো, গাছ কেটে ফেলানো হলো, এই গাছের পরে মানুষ বসে পায়ের জুতা দিয়ে লাথি দিয়েছে, মানুষ তার কোটে বসে বসে পায়ের জুতা নিয়ে বসে পড়েছেন, আবার লাথি দিয়েছেন। এই কাঠটা যখন সু মেলে চলে গেল, সু মেলে যারা শ্রমিক তারা জুতা পিটাইয়া পিটাইয়া জুতা দিয়া লাথি দিয়া দিয়া ভ্যানে উঠালো। ভ্যানে উঠানোর পরে এই কাঠটারে কাটলো, কাটার পরে সুন্দর করে তৈরি করলো। এই কাঠটা যখন আমার আপনার জন্য যখন ওইখান থেকে বেরিয়ে এসে কোরআনে কারীম রাখার জন্য রিহাল হয়ে গেল, এই রিহালের পরে আর কেউ পাও দেয় না। এই রিহাল হাত থেকে যদি মাটিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দা মাটির থেকে উঠাইয়া মুখের মধ্যে চুমা লাগায় দেয়। ঠিক কি বলেন? এটা এত মর্যাদা হয়েছে, কাঠের দাম বাড়ায় দিলেন কে? আরো জোরে বলুন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা মহা সম্মানিত কিতাব। রিহালের দাম বেড়ে গেল, 40 থেকে 50 টাকা দিয়ে একটা
কালো কাপড় কিনে জামার গিলাপ তৈরি করেছেন, জামা বানিয়ে দিয়েছেন। যখন দোকানে ছিল তার কোনো মর্যাদা ছিল না। আপনি কাপড় কিনতে গিয়েছেন, কাপড়ের দোকানদারেরা শত শত কাপড় আপনার পায়ের নিচে ফেলায় দিয়েছেন, সেখানে কোনো মর্যাদা ছিল না। যখন সেখান থেকে এক টুকরা কাপড় কিনে জামা তৈরি করা হলো, কোরআনের সঙ্গে আসলো, এই কোরআনের কাছে আসার কারণে জামার এত দাম বেড়ে গেল। যার মর্যাদা আকাশ চুম্বি বানায় দিল কে? আরো জোরে বলুন। এখন বলেন, এই কোরআন দিয়ে মানুষ যদি পারিবারিক জীবন চালায়, রাষ্ট্র চালায়, গ্রাম চালায়, পরিবার চালায়, সংসদ চালায়, তাহলে এই দেশের মর্যাদা বাড়বে কি বাড়বে না? বাড়বে কি বাড়বে না? সুতরাং শুনে রাখো, মুসলমান, আমরা মুসলমান, আমাদেরকে দিয়েছেন আল্লাহ 30 পারা কোরআন। আমরা মুসলমান, আমাদের ভালো একটা পরিচয় আছে মুসলমান। আমাদের সংবিধান হলো কোরআন। আমাদের নেতা হলেন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মর্যাদা ছিল আকাশচুম্বী, যাকে কোনোদিন আল্লাহ নাম ধরে মোহাম্মদ বলে ডাক দেন নাই, যেখানে ডাকছেন কোরআনের মর্যাদার কারণে, সম্মানের কারণে আল্লাহ তাকে রসুল উপাধি দিয়ে সব জায়গায় ডাকছেন। সুবহানাল্লাহ বলতে চান? কেমন করে ডাকছেন? মাকানা মুহাম্মদ, এতটুকু বললেই আল্লাহ পারতেন। একথা বললে রসুলের মর্যাদা থাকে না, সম্মান থাকে না, ইজ্জত থাকে না। আল্লাহ পাক বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। শুধু মুহাম্মদ বললেন, আমার নবীর মর্যাদা নষ্ট হয়ে যায়, আমার নবীর সম্মান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তার মানে আমার রাসূল শুধু মুহাম্মদ না, আমার নবী হলেন গোটা পৃথিবীর কুল্লাই কুল কায়নুকার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন রাসূলের উপর নাযিল হওয়ার কারণে রাসূলের মর্যাদা বেড়ে গেল। আমরা কোরআন শিখেছি, কোরআন শেখার কারণে আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। তার মানে হলো কোরআন যদি আমি না জানতাম, আমারে কেউ এখানে দাওয়াত দিত না, ঠিক কি না প্রিয় ভাই সব? সুতরাং কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআনের মর্যাদার সঙ্গে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, কে জামাত ইসলাম করো, এটা দেখার বিষয় নয়। আমাদের সংবিধান কোরআন, মুসলমান মানবে কোরআন, মুসলমান মানবে রাসূলের আদর্শ, মুসলমান মানবে আল্লাহর কোরআনের আত্মসমর্পণ করে কোরআনের আইন দিয়ে তার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত চালাবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটাই হলো কোরআনের সংবিধান। কোরআন এমনি টাকের পরে রাখার জন্য আসেন নাই, কোরআন শুধু মক্তবে পড়ে থাকবে এর জন্য আসেন নাই। কোরআন বিবাহের সময়, মেয়ের বিবাহের সময় জিজ্ঞেস করে, আপনার মেয়ে কি কোরআন পড়তে জানে? বলে হ্যাঁ, কোরআন পড়তে জানে। একটা কোরআন তার সঙ্গে দিল, বিবাহর দিন কোরআন সঙ্গে দিল। কোরআনটা নিয়ে ওই যে জনমের মতো টাকের উপর রাখছে, ময়লা পড়ে গেছে, কোরআনের দিকে একদিনও তাকায় দেখেন না। এর জন্য কোরআন আসেন নাই। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কোরআন এসেছে কোরআন গবেষণা করে নিজের জীবন চালানোর জন্য। চিল্লা কন্টিনিউ, এটার নাম কোরআন। চলুন আমরা সেখান থেকে আলোচনা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জরুর আল্লাহুম্মা আমিন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা জাসিয়া 45 নম্বর সূরা 25 নম্বর পারা 4 নম্বর রুকুর 36 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলেছেন, আমার নবীর উপরে কোরআনে কারীম নাযিল করে জানায় দিলেন, হে রাসূল পৃথিবীতে শোনায় দেন আর বলে দেন, আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম আমরা সব সময় প্রশংসা করব কার? কথা আমারে শিখায় দাও, জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াত, তোমরা প্রশংসা করো সেই রবের যিনি আকাশের মালিক। চিল্লায় গন্ডি কিনা?
প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন রব্বিস সামাওয়াত, আল্লাহ পাক বলছেন ওই রবের প্রশংসা করো যিনি আকাশের মালিক, ওয়া রব্বিল আরদ, এবং জমিনের মালিক। এই জমিনের আর আকাশের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি আকাশের মালিক আর জমিনের যিনি মালিক তার প্রশংসা করো। এরপরে কোরআনকে জিজ্ঞেস করলাম আর পর প্রশংসা করব। আল্লাহ বলে রব্বিল আলামিন, এই আকাশ আর জমিন সার্বভৌমত্বের যিনি ইলাহ, যিনি রব, সেই রবের প্রশংসা করো। চিৎকার দিয়া বলেন কথাটা কার? আসতে বলা যাবে না কার? আল্লাহ বলছেন হে নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন যিনি আকাশের রব তার মানুষ যেন প্রশংসা করে, যিনি জমিনের রব তার জন্য প্রশংসা করে, এবং এই গোটা লৌহ কলম এবং গোটা পৃথিবীর যার আলামিন সমস্ত বিশ্ব জগতের যিনি প্রতিপালক, যিনি হলেন রব, তার প্রশংসা করো। আমাদের রবকে জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, বুঝে নিলাম আমাদের রব আল্লাহ। শুনে রাখো তাহলে আমরা প্রশংসা করব কার? আর কোন দলিল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা তার যিনি এই গোটা বিশ্ব জগতের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। প্রশংসা করেন আল্লাহর। আল্লাহর নবী বলেছেন কেউ যদি খাবার খেলো আর খাবার পরে খাবার খেয়ে আলহামদুলিল্লাহ জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো, নবীজি বলেছেন সারাদিন একটা মানুষ কষ্ট করে রোজা রাখলো, রোজা রেখে যে সওয়াব পাবে কষ্ট করে, আল্লাহ নবী বলেছেন খাবারের পরে যদি কেউ আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে সমপরিমাণ, ওই কষ্টের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় লিখে দেয়। নবীজি বলেছেন কেউ যদি আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর গুণ কীর্তন করার জন্য আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাতগাউ ফিল মিজান, মানুষের নেকি প্রতি ওজন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা তৈরি করেছেন। সেই মিজানের পাল্লা আলহামদুলিল্লাহ শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এত মর্যাদা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য সেই রবের প্রশংসা করো। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন শুনে রাখো কেউ যদি একটাবার আলহামদুলিল্লাহ বলল আর একটাবার সুবহানাল্লাহ বলল, এখান থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহর নবী বলেছেন পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করনিওয়ালাকে বরলিওয়ালার আমলনামায় পুরা আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়া সাজায়া দেয়। কি মর্যাদা, কি কত বাক্য, কত মহব্বতের বাক্য, কত মর্যাদা সম্পন্ন বাক্য। এই বাক্য আমরা সবসময় গাইতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ পড়তেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এমন কোন ফরজ নামাজ নাই সালাম ফিরাইয়া রাসূল কথা বলেন নাই। প্রত্যেক ওয়াক্তের সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার পরিপূর্ণ করতেন। আল্লাহ নবী প্রত্যেক নামাজের ব্যাপারে কথা বলতেন। নবীজি নামাজ সমাপ্ত করেই ডান দিকে সালাম দিয়েই পড়তেন আল্লাহু আকবার, এরপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ইস্তেগফার করতেন, আর আল্লাহকে বড় বলে সর্বক্ষণ প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর নবী স্বীকৃতি দিতেন সুবহানাল্লাহ বলতে চায় না আল্লাহু আকবার। তার মানে হলো কি সবার বড় কে? আরো জোরে বলেন। আমার দেশের যারা বিএনপি নেতা আছে জনগণ বলে আমার নেতাই সবচেয়ে বড়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র,
আবার জামাত ইসলামের যারা নেতা আছে, জামাত ইসলামের কর্মীরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতাই বড়। আওয়ামী লীগ যারা করে তারা বলে আমার নেতা বড়। সব দলের লোকেরা চিন্তা করে নেতার প্রশংসা করার জন্য, নেতাকে বড় করার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় বলেছেন আল্লাহু আকবার। আজান শুরু করবেন আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বড় কে? সবাই বলেন বড় কে? আল্লাহ তাআলা বলেন। আবার ইকামত শুরু করবেন আল্লাহু আকবার, সেখানে ইকামতে আল্লাহ বড়। আবার যখন তাকবীর তাহরিমা বলবেন আল্লাহু আকবার, সেখানে আল্লাহ বড়। আবার যখন আপনি সেজদা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার, সেখানেও আল্লাহ বড়। সামি আল্লাহু লিমান হামিদা, সেই রবের প্রশংসা করতেছি যিনি শোনেন আমার কথা এবং আমারে দেখেন। সুবহানাল্লাহ বলতে চায় না? দেখেন না কত মজার কথা। এরপরে আবার যখন সেজদায় চলে গেছি আল্লাহু আকবার। সন্তান জন্মের পরে যখন সন্তানের ডান কানে আজান আর ইকামত যখন দেওয়া হয়, সেখানেও বলা হয় আল্লাহু আকবার। জানাজার কাতারে দাঁড়ায় গেছেন আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। মসজিদের সিঁড়ি বয়ে ছাদে উঠতেছেন আল্লাহু আকবার। কারণ সবার চাইতে বড় কে? আমার নেতা বড় নয়, আল্লাহ বড়, ঠিক কি না? এটা বিশ্বাস করো। রসুল সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহু আকবার। এরপরে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এগুলো করি না। আমরা স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতার চরিত্র গোবরের মতো পবিত্র। কথা কয় না? আল্লাহ রসুল ব্যতীত ফুলের মতো চরিত্রবান একজন নেতা পৃথিবীতে আসেন নাই, আসবেন না, ঠিক কিনা বলেন? কারণ তাকে বলা হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন। সব লকাব তাকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র মাপার জন্য কোনো ফিতা বা যন্ত্র কেউ আবিষ্কার করতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত পারবেন না। এটাই হলো ফুলের মতো পবিত্র। এই নেতার স্লোগান দেয় না, স্লোগান দেয় জামাত ইসলামের নেতা। কপাল পোড়া। হ্যাঁ, স্লোগান দিতে পারবেন, আল্লাহর শব্দ ছাড়া, আল্লাহকে খুশি করা ছাড়া স্লোগান আপনি দিতে পারবেন না। স্লোগান যদি দিতে হয় তাহলে স্লোগান দিতে হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না বেঠিক? একথা কোরআন শরীফ বলেছে। সূরা নাসর পড়েন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন তোমরা আল্লাহর প্রশংসা করবে, হামদ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর হাম করবে, প্রশংসা করবে। সেই হামটা কি? প্রশংসা হলো যখন স্লোগান দিবে তখনই বলতে হবে লিল্লাহে তাকবীর, চিল্লাগান, ঠিক কিনা? কিন্তু আমার দেশের যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর দেশটা বিজয় হলো, আচ্ছা আল্লাহ শিখানো স্লোগান বাদ দিয়া আমরা হিন্দু নামে স্লোগান দিলাম জয় আর বাংলা। কথা কয় না? কোরআন বলল এক কথা আর আমরা মুসলমান করলাম আর এক কথা। তাহলে বোঝা যাচ্ছে মুসলমান কোরআনের আইনে চলে না। এই কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চালানো দরকার। কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহ দেখাও। আমি কি রাজনীতির কথা বলতেছি? তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের লোকেরা থাকলে বলতে পারে হুজুর আপনাদের দলের কথা বললেন কেন? আমি কোনো দলের কথা বলি নাই। আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে বলছেন হুদাল্লিল আওয়ামী লীগ, কি বলেন নাই? বলছেন হুদাল্লিল আওয়ামী লীগ বলছেন? বলেন নাই। হুদাল্লিল বিএনপি এ কথা কোরআন শরীফ বলেন নাই। হুদাল্লিল জামাত ইসলাম এ কথা বলেন নাই। হুদাল্লিল জাতীয় পার্টি এ কথা বলেন নাই। হুদাল্লিল চরমনাই এ কথা বলেন নাই। হুদাল্লিল কি বলে এনসিপি এ কথা বলেন নাই। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, ঠিক কিনা বলেন? হুদাল্লিন নাস, এটা মানব জাতির জন্য। এটা গোটা পৃথিবীর হিন্দুকে বললেন না, খ্রিস্টানকে বললেন না, বৌদ্ধকে বললেন না, মুসলমানকে বললেন না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, কারো নাম ধরে বললেন না। আল্লাহ বললেন যারা মানুষ তাদের জন্য এই গ্রন্থ আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলতে চায় না? এই আইন ভুলে মানুষ তৈরি করার আইনের পিছনে ঘুরে, আর যারা মানুষ তৈরি আইন করে তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহি মিন যালিক। এর সাথে কপাল পোড়া মুসলমান আর কিছু হতে পারে না। কোরআন শরীফ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সত্তার যিনি
এই আকাশ এবং জমিনের রাজত্বের মালিক, তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ বলল সকল ক্ষমতার উৎস জনগণ, একথা আল্লাহ বলল না। আল্লাহ বলল সকল ক্ষমতার উৎস আল্লাহ হয়ে গেছে। তথাপিও আল্লাহ যে বলাচ্ছেন, এটা কার মদদ? আরো জোরে বলেন, কার মদদ? প্রিয় ভাই সব, সুতরাং আসুন আমরা সব ক্ষেত্রে সেই নেতার প্রশংসা করতে হবে যিনি হলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের লকাব ছিল আযীম, যা ফিতা দিয়ে মাপার কোনো বিজ্ঞান আজও আবিষ্কার করতে পারেন নাই। এখান থেকে 500 বছরের রাস্তা প্রথম আসমান, এটা নির্ণয় করা যেতে পারে। এই কোরআনের মাহফিলের সামিয়ানা দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, এতটুকু মাপা যেতে পারে। এরপরে আটলান্টিক মহাসাগরে কত পানি আছে, এটাও মাপা যেতে পারে। এক একটা তারকা কত বড়, এত বড় মাপা যেতে পারে। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিচ্ছেন, সেটাও নির্ণয় করা যেতে পারে। সূর্য এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, সেটাও নির্ণয় করা যেতে পারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র কত বড়, এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। ওই নেতার প্রশংসা করা লাগবে। ওই নেতাই কেবলমাত্র স্লোগানের শোভা পায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? তার আদর্শ মানতে হবে, তার সদস্য মানতে হবে। আল্লাহর নবীর কেমন আদর্শ ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ইন্তিকালের পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আম্মা জান আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল, তিনার চরিত্রের ব্যাপারে একটু বর্ণনা করেন। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেছেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই, শোনো নাই? আমার রাসূলের চরিত্র ছিল আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যা আল্লাহ দিয়েছেন, যেটা নিষেধ করেছে সেটাও রাসূল মেনেছে, আর যেটা আল্লাহ আদেশ করেছেন সেটাও মেনেছে। তার মানে কি এই কোরআনই ছিল আমার রাসূলের চরিত্র। মুসলমানদের চরিত্র হওয়া দরকার আল্লাহর কোরআন। ভাইয়ের আমার, তাহলে আমরা কথায় ফিরে যাই, সব সময় প্রশংসা করব কার? আসতে বলা যাবে না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে কারীম বলতেছেন, নবী হ্যাঁ আপনি শোনায়া দেন, আপনি শোনায়া দেন এই আকাশ আর জমিনের যিনি স্রষ্টা, যিনি মালিক, এই সার্বভৌমত্বের মালিক, তিনার প্রশংসা তিনি পাওয়ার যোগ্য, তার প্রশংসা করা লাগবে। আমরা তার প্রশংসা করব আলহামদুলিল্লাহ। এরপরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, কেন আমরা আল্লাহর প্রশংসা করব? আমরা কি করব না? আকাশ জমিনে যত মাখলুকাত আছে তারাও কি আল্লাহর প্রশংসা করে নাকি? আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাকাবুন ৬৪ নাম্বার সূরা ২৮ নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে কারিমা, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে আকাশ আর জমিনে যত পানি আছে, যত মাখলুকাত আছে, সবাই আল্লাহর প্রশংসা তাসবিহ গায়। সবাই গায় কার তাসবিহ? আল্লাহর তাসবিহ। আল্লাহ পাক বললেন শুধু তাই নয়, কারণ হলেন কেন তাসবিহ তারা গায়? লাহুল মুলক, কারণ এই গোটা রাজত্বের মালিক তিনি হলেন আল্লাহ, তিনি হলেন বাদশাহ, তিনারই প্রশংসা করতে হবে। তিনার প্রশংসা করে কেন? প্রশংসা করে কারণ তিনি সব বিষয়ের ক্ষমতাবান, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমার ভাইয়েরা শুনে রাখো, তার প্রশংসা করো, আর যা কিছু চাওয়ার তার কাছে চাও, তার কাছে চাও, তিনি দেওয়া মাত্রই যা দিতে পারে, তিনি হলেন রব্বে কারীম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুনে রাখো, বাদশাহ সুলতান মাহমুদের কাছে এক ফকিরকে কিছু চাওয়ার জন্য গিয়েছেন। আল্লাহ যে সব করতে পারে, সব দিতে পারে, এটা বোঝানোর জন্য বলছি।
বাদশার দরবারে এক ফকির গিয়েছেন কিছু চাওয়ার জন্য। বাদশাহ নামদার ফকির বেটা দরজার সামনে দাঁড়ায় আছেন, চাইবে চাইবে কিন্তু বাদশাহ সেজদা দিলেন, সেজদা দিয়ে সেজদা উঠালেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে হাতখানা উঠায়া আল্লাহর কাছে বিনয়া বিনয়া দুটা চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদতেছেন আর কি যেন চাইতেছেন। যখন মনোজাত শেষ হয়ে গেল, বাদশার নামাজ সমাপ্ত হয়ে গেছে, মনোজাত শেষ হয়ে গেল, ফকির বেটা দাঁড়ায় ছিলেন। এরপরে যখন মনোজাত শেষ হয়ে গেল, ফকির চাইলেন, নাচতে করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাদশা সুলতান মাহমুদ দেখে বলেন, ফকির বেটা তুমি কেন এসেছিলে? আমার কাছে কিছু চাইতে এসেছিলে বুঝি? ফকির বেটা বলতেছেন, জি হ্যাঁ, আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম, কিন্তু চাইলেন না কেন? এবার ফকির বেটা বলতেছেন, বাদশা নামদার আমি মনে মনে বিশ্বাস করেছিলাম আমি আপনার কাছে চাইবো আর অনেক কিছু পাইবো, কিন্তু এসে দেখি যেই বাদশার কাছে চাইবো ওই বাদশা আমি তো এখনো চোখের পানি ফেলাই নাই, চাইও নাই। ওই বাদশা আবার কোন বাদশার কাছে দুখানা হাত উত্তোলন করে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া চাইতেছে। আমি এই দুনিয়ার বাদশার কাছে চাইবো না, আমি সেই বাদশার কাছে চাইবো যিনি গোটা বিশ্বের রাজত্বের বাদশা। সব যার লাহুল মুলক, সব যার রাজত্বের মালিক যিনি বাদশাহ, সেই বাদশার কাছে আমি চাইবো। প্রিয় ভাই সব, আমার দেশের অনেক মানুষ আছে মাজারে গিয়া সওয়াল, মাজারে গিয়া ছেলে চায় আর মেয়ে চায়, আছে না নাই? আমি বিড়াল দাওয়ার মাজারে গেছি, সেখানে বাগেরহাটে 7 গম্বুজ একটা মাজার আছে। বাগেরহাটে 7 গম্বুজ একটা মাজার আছে। এবারও ওইখানে মাহফিল আমার আছে, যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাসা রাখে। তো ওই মাজারে গিয়ে ওখানে আমি একটা প্রোগ্রামে গেছি জুমার দিন। তো জুমার দিন আরও 4 জন হাফেজ ছিল। তো ওনারা আমাকে মাহফিল, আমি সেই দিনকে মাহফিল করে ওইখানে ছিলাম সকালে জুমার দিন। তো বলতেছেন, হুজুর আমাদের বাগেরহাটে একটা সুনামধন্য একটা মাজার আছে, তো সেই মাজারটা একটু ঘোরা যায়। এটা কিন্তু কোরআন হাদিস না, এটা কিন্তু গল্প বলতেছি। আবার বলবেন যে কোরআন হাদিস না, এটা কিন্তু কোরআন হাদিস না, বোঝানোর জন্য বলতেছি। প্রিয় ভাই সাহেব, সকালে গেলাম সেখানে, 4 বন্ধুকে নিয়ে আমি সঙ্গে করে ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে দেখি এক ভদ্রলোক প্যান্ট পরা, উনি প্যান্টটা খুললেন, প্যান্টটা খুললে গামছা পরলেন, গামছা পরার পর জামা খুললেন, জামা খোলার পরে উনি ওখানে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনির ভিতরে নেমে গেলেন, যে সেখানে গোসল করলেন। গোসল করার পরে ওখান থেকে উঠে ওই প্যান্ট পরে জামা পরে মাথার চুলটা দেখলাম চিরুনি দিয়ে আঁচড়াইল। আঁচড়ানোর পরে এবার সুজা মাজারে গিয়া সিজদা দিয়া পড়ছে। ওর পাশার পুরে জুতা দিয়ে লাথি মারা দরকার, চিল্লা কণ্ঠে কিনা? কারণ সেজদা পাওয়ার একমাত্র অধিকারী যোগ্য হলেন আমার রব। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, মাথা যদি কারো কাছে নত করতে হয়, দুনিয়ার কোন নেতার কাছে নয়, মাথা নত করতে হলে আল্লাহর কাছে নত করতে হবে। আসলিম তোমার মাথা নত করো, সিজদা অবনত করো, এটা আল্লাহ বলেছে। আমি মনে মনে চিন্তা করলাম আরেকটু আগায় যাই। আরেকটু আগায় গিয়ে দেখি একটা বুরকা পরিহিত মহিলা, পাশে একটা যুবক মানুষ দাঁড়ায় আছে। মহিলাটা ওই যে কবর আছে, কবরের চতুর্দিকে আপনার রড দিয়ে বেড়া দেওয়া, রডের গেলাপ ধরে এরকম করে এমন কান্না কান্দতেছে রে ভাই, বাপ মা মলিয়া তো কান্না কান্দে না, কান্দতেছে। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কান্দতেছেন কেন? কয় হুজুর আপনি বুঝেন নাই বুঝি। বলে আমি তো এখন বুঝি নাই, তো কেন কান্দতেছে একটু আমারে বলো। তো উনি বলতেছেন, হুজুর মেয়েটার মনে কোনো দুঃখ আছে, সেই দুঃখের কথা পীর সাহেবের জানাচ্ছে, যাতে করে পীর সাহেব ওনার মনের দুঃখটা বুঝে তার দুঃখটা যেন দূর করতে পারে। এই জন্য পীর সাহেবের ওই কবরের লাগাম ধরে ঝিক ধরে কাঁদতেছেন। আমি বললাম যে কেমনে কাঁদতেছে? বলে উনি বলতেছেন, হুজুর এখানে অনেক মানুষ আসে যাদের ছেলে হয় না, মেয়ে হয় না, সংসারে অভাব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, তারা বাবার কাছে এসে এরকম করে কেঁদে কেঁদে যায় এবং সন্তান চায়, এরকম চায়। তো আমি বললাম যে ভাই আপনি কোরআনের হাফেজ, সন্তান দেওয়ার মালিক কে? উনি বলতেছেন আল্লাহ। তা আপনি যদি কিয়ামত পর্যন্ত এই কবরের গেলাপ ধরে যদি কাঁদেন, আল্লাহ যদি না দেয়, কিয়ামত পর্যন্ত কপাল ঠুকাইয়া ছেলে হবে? জোরে বলেন, কপাল পুরার দল। যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, রাসূল বলেছেন আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর সেজদা দেওয়া যদি জায়েজ থাকতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সেজদা দেওয়া, আগরবাতি দেওয়া, মাজারে সিন্নি দেওয়া, পূজা দেওয়া, এগুলো যদি জায়েজ থাকতো, আমার মনে হয় মোমবাতি আর আগরবাতি দিয়ে আল্লাহর রসুলের কবরটা এতদিন পর্যন্ত প্রথম আসমান ঠাইকে যেত। কথা কয় না, কথা কয় না? রসুলের দরবার একটা মোমবাতি নাই, রসুলের কবরের পাশে একটা মোমবাতি নাই, আগরবাতি নাই, টাকা দেওয়া নাই। সেখানে রসুলের রওজার সামনে করে দোয়া করতে গেলে পুলিশেরা পিটাইয়া ওখান থেকে অথবা বিনয়ের সাথে বলে তাদেরকে উত্তর দিকে অন্যদিকে করে দেয়। এরমে সামনে দোয়া করা যায় না। আর এই যে পীর সাহেব মারা গেল, আচ্ছা বলেন তো, এই পীর সাহেব যখন বেঁচে ছিল, আপনি যে গিলাপ ধরে পীর সাহেবের কাছে চাইলেন, পীর সাহেব যখন বেঁচে ছিল, পীর সাহেব চাইছে কার কাছে? জোরে বলেন। তো পীর সাহেব চাইল আল্লাহর কাছে, আপনি চাচ্ছেন কার কাছে? এটা শিরকে আকবার, শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় ধরনের অপরাধ। শিরকের গুনাহ কখনোই আল্লাহ ক্ষমা করেন না। এই গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। প্রিয় ভাই সব, সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যিনি সকল ক্ষমতার অধিকারী, সকল কিছুর প্রশংসার মালিক, যিনি রাজত্বের মালিক, তার কাছেই চাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফকির বেটা এরকম করে চাইলেন। আমার ভাইরাম, সুতরাং শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লাহুল মুলকু লাহুল হামদ। এই আকাশ আর জমিনের যিনি বাদশাহ, তিনার প্রশংসা করতে হবে। আর যিনি সকল বিষয়ের ক্ষমতার অধিকারী, তার প্রশংসা করতে হবে। কেবলমাত্র তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমকে বলি, আর কেন প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, এই জন্য তার প্রশংসা করবে, তিনি জগৎ সমূহের প্রতিপালক, আর যিনি হায়াত দেয় এবং যিনি মৃত্যু ঘটান, যিনি সকল বিষয়ের ক্ষমতাবান, যিনি হায়াত দিয়েছেন আর মউত সৃষ্টি করেছেন, তিনি কে? এই পৃথিবীর কোনো মানুষ হায়াত সৃষ্টি করতে পারেন নাই, কোনো মানুষ মউত সৃষ্টি করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা মুলকের ভিতরে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, আমি মউত সৃষ্টি করেছি, এরপরে তোমাকে হায়াত দিয়েছি, আর ওই মৃত্যুটাকে হায়াতের গলার ভিতরে লাগাম লাগায় দিয়েছি। যেখানে যাও মৃত্যু তোমাকে টান দেবে, এই বেঁচে থাকার কোনো সুযোগ নাই, মরতেই হবে। এই জন্য আল্লাহ বলে, আমার প্রশংসা করো। আমরা কি সবাই বেঁচে থাকবো না মরে যাব? সবাই কি বেঁচে থাকবো না মরে যাব? এ বিশ্বাস তোমাদের আছে? সব প্রাণী জগৎ যা আছে সব শেষ হয়ে যাবে, থাকবে একজন, তিনি কে? আরো জোরে বলুন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন সব শেষ হয়ে যাবে, থাকবেন একজন, তিনি কে? সেই রবের প্রশংসা কর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্যত্র জায়গায় বর্ণনা করেছেন, অন্য সূরার ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। জমিন যার, আকাশ যার, সার্বভৌমত্ব যার, আর যিনি প্রত্যেকটি পানির খবর রাখে, তিনি হলেন আল্লাহ। আর তিনার প্রশংসা করো, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব কিছুর প্রশংসা আল্লাহর জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমকে জিজ্ঞাসা করলাম, আর কোন কারণে প্রশংসা করব, আমাদেরকে জানায় দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায়া দেন আর বলে দেন। আল্লাহ পাক বলেন সূরা কাহাফ, আমার ভাইরা 18 নম্বর সূরা 15 নম্বর পারা প্রথম নাম্বার উপর প্রথম নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই রবের প্রশংসা করো যিনি তোমাদের কল্যাণের জন্য এই কোরআনে কারীম তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে, যাতে করে তোমরা সোজা রাস্তা পাও, সোজা পথ পাও। যিনি সোজা রাস্তা দেখে দেওয়ার জন্য এই কোরআনে কারীম যিনি নাজিল করেছেন তার প্রশংসা হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত কোন নেতার কথা কিন্তু বলেন নাই, ঠিক কিনা? এরপরে বলেন, ও কোরআনে কারীম বলো এরপরে কেন আমরা তার রবের প্রশংসা করব, আর কোন কারণে আমাদেরকে জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলিল্লাহু ইহয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা জাসিয়াত 45 নাম্বার সূরা 25 নাম্বার পারা 3 নাম্বার উপর 26 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ বলতেছেন, হোমান নবী কুলিল্লাহু আপনি মানুষকে একথা শুনায় দেন আর বলে দেন, যিনি আল্লাহ মানুষে হায়াত দান করেছে, আবার যিনি মৃত্যু ঘটাবেন, আবার মৃত্যুর পরে আবার জীবিত করবেন। আমার ভাইরা আবার এই মানুষটাকে জীবিত বানায়া আল্লাহর সামনে হাজির করবেন। যেদিন কিয়ামতের দিন হাজির করবে, যে দিনের কোনো সন্দেহ নাই, সেই আল্লাহর প্রশংসা করো যিনি সবাইকে আল্লাহর সামনে হাজির করার ক্ষমতা রাখে। সেই রবের প্রশংসা করতে হবে। সব কথাগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলেছে, টেনে টেনে বের করে দরকার। এরপরে কোরআনে কারীমকে আবার জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম এরপরে বলো কেন প্রশংসা করব? আল্লাহ পাক বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি কি বানিয়ে বলছি না কোরআনের কথা বলছি? সূরা বলছে, আল্লাহ বলেন সূরা বাকারা 2 নাম্বার সূরা প্রথম নাম্বার পারা 3 নাম্বার উপর 28 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ কেন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সঙ্গে কুফরি করে? যেই মানুষের ব্যাপারে যার কোনো প্রাণ ছিল না, যার কোনো জীবন ছিল না, আমি আল্লাহ জীবন দান করলাম, প্রাণ দিলাম, হায়াত দিলাম, মউত দেব, আবার আমার কাছে ফিরে আসতে হবে, এ কথা কেন মানুষ বিশ্বাস করে না? যিনি বলেন সব মানুষকে আমার কাছে ফিরে আসতে হবে, অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। তার প্রশংসা করো যিনি তোমাদের ফিরে আবার নেওয়ার ক্ষমতা রাখে, তার প্রশংসা করো। ভাইয়ের আমার খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। প্রিয় ভাই সব, আপনারা আমাকে ভালো করে জানেন এবং ইউটিউবের মাধ্যমে আমাকে অনেক দেখেছেন। আমি যখন যেটা বলবো গলার মধ্যে অনেকগুলি সুর আল্লাহ তাআলা দিয়েছে, যখন যেটা বলবো সেটাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি শুরু করি আব্দুল খালেক, বুঝতেই পারবেন না যে আব্দুল খালেক কথা বলতেছে কিনা। আমি যদি শুরু করি বজলুর রশিদ, আপনি বুঝতেই পারবেন না যেটা বজলুর রশিদ কিনা। দূর থেকে যদি আপনি ওয়াজ শোনেন, বুঝবেন বজলুর রশিদ কোথা থেকে আসলো। যদি আমি আমির হামদা শুরু করি, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আমির হামদা কোথা থেকে আসলো। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কার নিয়ামত? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নিয়ামত। তবে হ্যাঁ, আপনাদের একটু পরে শোনাবো ইনশাআল্লাহ। আবার বলতে পারেন, হুজুর বুঝি আমাদেরকে ফাঁকি দিচ্ছেন। আমি গলা এরকম করলে আলাদা হয়ে যাবে, গলা এরকম করলে আলাদা হয়ে যাবে।
বাংলাদেশের কত মানুষ ভক্ত হয়ে গেল চরমনার পীর সাহেবের, শায়েকে চরমনায়। এলাকার মানুষ চরমনার পীর সাহেবের মাহফিলে যায় কি যায় না? যায়। কারা যায় দেখি একটু হাত তোলেন তো। ওইখানে তো আছে, আলহামদুলিল্লাহ আছে, অনেকে আছে। ওনারা যখন বয়ান দেয় নরম সুরে তারা বয়ান দেয়। আমি যদি ওইভাবে বলি আপনি বুঝতেই পারবেন না, বুঝবেন যে হুজুর ঠিকই চরমনার কথাই বলতেছে, চরমনা হুজুরই কথা বলতেছে। এক কলি বলবো নাকি? এক কলি বলবো? লক্ষ্য করুন ও পর্দানিশীন মা বোনেরা, ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করো। ও মা, একদিন যেই ঘরের দরজার সামনে দাঁড়ায়াছ, ওই ঘরের ভিতরে লাল বেনারসি শাড়ি পরাইয়া, সুন্দর সুন্দর ফুলের মালা গলায় দিয়া, কত আদর কইরা তোমারে মিষ্টি মুখ করাইয়া ওই যে ঘরের মধ্যে বাসর ঘরে নিয়ে গেল। চিন্তা ফিকির করিয়া দেখো, যে ঘরের মধ্যে লাল বেনারসি শাড়ি পরাইয়া টুকটুকি হইয়া টুকটুকি নববধূ সাইজা যেই ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করলাম, শুনে রাখো ওই ঘরের ভিতরে চিরদিন থাকতে পারবা না, পারবা না, পারবা না। ও আমার বোনেরা শুনে রাখো, এ যুবক ভাইরা, এ পর্দানিশীন মা বোনেরা, একটু কানটা লাগায়া শোনা। ওই ঘরের ভিতর থেকে একদিন তোমাকে লাল বেনারসি শাড়িগুলো টাইনা টাইনা খুলবে, তোমার ইন্তিকালের পরে সবগুলো খুলে ফেলবে। গায়ের ভিতরে গহনা ছিল, গহনা থাকবে না। লাল বেনারসি শাড়ি খুলিয়া খুলিয়া সাদা কাপড় পরাইয়া ওই ঘরের ভিতরে টাইনা টাইনা বের করবে। ওই ঘরে আর থাকতে দেবে না। এ কথা কর না, ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, মনে মনে চিন্তা ফিকির করছো। ও যুবক ভাইরা, মনে মনে চিন্তা করছো, এখনো তো অনেক সময় আছে, আমি দাড়িটা রাখবো না। মনে মনে চিন্তা করছো, আমি তো অনেক সময় পাবো, এখনো বিয়ে শাদী করি নাই, মসজিদে যাব না, বুড়া হয়ে গেলে, বয়স হয়ে গেলে মসজিদে যাব, নামাজে যাব, ইমামদেরকে সম্মান করব, মা বাবাকে সম্মান করব, অনেক সময় আছে। ও ভাই, তোমার চোখের সামনে কত মানুষ ডেলিভারি করলো, সন্তান মরা সন্তান ডেলিভারি করলো, আবার কত মানুষ সন্তান ডেলিভারি করলো, 2 সেকেন্ড পর তার জান কবজ হয়ে গেল, কারো 1 বছরে বয়স শেষ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সময়ের কসম, মধ্যবর্তী সময়ের কসম। ও যুবক ভাইরা, চিন্তা করো না, এই টেনশন নিও না, আমার অনেক সময় আছে, এই চিন্তা কইরো না। পরীক্ষার হলে যখন একটা ছাত্র যায়, সরকারি পক্ষ থেকে 3 ঘন্টা পরীক্ষার জন্য বাজেট করে দেয়, কথা কয় না, ঠিক কিনা? এই 3টা ঘন্টা যখন পরীক্ষার হলে ছাত্র চলে গেল, ছাত্রী চিন্তা করলো, একটা সেকেন্ড যদি আমার প্রশ্ন লিখতে যদি আমি হেলায় কাটাইয়া দেই, আর ওই 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য আমার প্রশ্নের অ্যান্সার দিতে না পারি, আর আমি যদি ফেল করি, সমাজের মান সম্মান থাকবে না, বাবার মান সম্মান থাকবে না। 1 সেকেন্ডের গুরুত্ব দেয়, ডানেও তাকায় না, বামেও তাকায় না, লিখতেই থাকে, লিখতেই থাকে, কথা কয় না, ঠিক কিনা? তোমার জীবনের হায়াত যে চলে যাচ্ছে 50 বছর, 30 বছর, 40 বছর, পরীক্ষার হলে চিন্তা করলাম, এই দুনিয়াটাও তোমার জীবনের জন্য একটা পরীক্ষার হল, কথা কয় না, কথা কয় না? এই হল থেকে তোমার জীবনে কত সময় চলে গেল, এই সময়টুকু একবার যখন চলে যায়, আর তো জীবনে মিছিল কইরা, মিটিং কইরা, ধর্মঘাট করে 1 সেকেন্ড ফিরাইতে পারবা না, কথা কও না, ঠিক কিনা? এ ভাই, মায়ের পেট থেকে তো আমিও তো আসছিলাম, যৌবনের তাড়নায় কত দিকে দৌড়াইয়া গেছি,
জীবনে কতদিন গাদন খেলেছি, বদন খেলেছি, কিন্তু জীবনে কোনোদিন হারি নাই। জীবনে যেখানে হায়রে বদন খেলতে গিয়েছি, গাদন খেলতে গিয়েছি, জীবনে কোনোদিন হারি নাই, কেউ হারাতে পারে নাই। কিন্তু আমি তো চিন্তা ফিকির করলাম, হেলাই সময় কাটাইলাম না। না, বয়স দেখতে দেখতে দাড়িগুলো পাইকা গেল, আবার সামনে বছর দেখবেন এদিকে পাইকা গেছে। আমি কখন বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার মৌতের খবর দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার। কেউ জানে না আমার মরণের খবর, আমি কেউ জানে না আমি কতদিন বাঁচবো। সব কিছু জানে তিনি কে। ওই আল্লাহর জন্য সময় লাগাও, ওই আল্লাহর জন্য কোরআনের পিছনে মেহনত করো, ওই আল্লাহর জন্য আল্লাহর পথে চলো। মরণের পর কবর হবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোমার কবর হবে জান্নাতের বাগিচা। শুনছেন আপনারা? সুতরাং আমি ওইদিকে যাচ্ছি না। কোরআনুল কারীম বলতেছে, বান্দা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমার তো কোনো হায়াত ছিল না, তোমার কোনো মর্যাদা ছিল না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিল, আবার মওত দিল। আর মওতের সিস্টেম করেছে আল্লাহ তোমাকে আল্লাহর দরবারে ফিরায় নিয়ে যাওয়ার জন্য। সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে, এই বিশ্বাস যাদের আছে, আমাদের আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আমার মনে হয় ওয়াজ আর লাগবে না, ওয়াজ বগুড়ায় হয়ে গেছে। আমার আল্লাহর দরবারে আমাকে ফিরে যেতে হবে, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। ওয়াজ হয়ে গেছে, এই মানুষ বিশ্বাস করলে আর জীবনে ওজনে কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না, নামাজ ছেড়ে দিতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার দেশের অনেক মুসলমান বলে, হুজুর আপনারা যাই বলেন, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ভালো আছে। এরকম আছে না নাই? আছে, ইমান অবশ্যই আছে। আমি বলি ইমান অবশ্যই আছে, তবে মুসলমানের ইমান না, শয়তানের ইমান। কথা কয় না? ইমান তো অবশ্যই আছে। ইমান দুই কিসিমের। আমাদের দেশে একটা বক্তা ছিল, তুফাজ্জল হোসেন ভৈরব, খুব মজার করে কথা বলতেন। উনি বলেছিলেন, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, সুজা ওয়াজ। সুতরাং তুমি যদি মানো কোরআন, তুমি আবু বকর, উমর, উসমান। আর যদি তুমি না মানো, আবু জেহেল, নমরুদ, হামান, এরকম তুমি হলে এটা। সুতরাং মানতে হবে আল্লাহর কোরআন। সুতরাং দলাদলি বাদ দেন, কে সর্বনাই, কে জাতীয় পার্টি, কে পাস করলি, কেউ খাড়া টুপি, কেউ কল্লি টুপি, এগুলো বাদ দেন। দলাদলি বাদ দিয়ে ফরজ নিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য আকিমুস সালাত, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার করার জন্য আন্দোলন করতে হবে। দিন প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যেমন পড়া ফরজ, এই জমিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের রাজ কায়েম করে পার্লামেন্ট কোরআন দিয়ে চালানো, এটাও ফরজ। কথা বলে ঠিক কিনা? আবার বলতে পারেন, হুজুর, হুজুররা কেন রাজনীতি করবে? সবার চাইতে বড় হুজুর কে ছিলেন বলেন তো আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর কোরআন দিয়ে মদিনার সমাজ চালিয়েছে। আবু বকর রাসূল ইন্তিকালের পরে 2 বছর কোরআন দিয়ে সমাজ চালিয়েছে। ওমর কোরআন দিয়ে সমাজ চালিয়েছে। ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালালো, একজন নারী গভীর রাত্রে, সর্বানু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, গভীর রাতে পাহাড়ি এলাকার জঙ্গলে পাড়ি দিয়ে হেঁটে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় আমার দেশের মানুষ কোরআন মানে কিনা এটা জানার জন্য গভীর রাতে ছদ্মবেশে বের হতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আশারায়ে মুবাশশারা 2 নম্বর সাহাবী, যার দুনিয়াতে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, সেই নেতা রাতের গভীরে একা চলতেছেন, কোনো সেনাবাহিনী লাগে নাই। আর আমার দেশের পাতি নেতার পিছনে 50 জন সেনাবাহিনী লাগে। কথা কয় না? আবার নেতা তুমি হতে পারো নাই, কারণ তোমার ভিতরে অন্যের দুর্নীতি আর চাঁদাবাজ রয়েছে, ওই জন্য ওরে ভয় পাও। আর ওদের ভিতর দুর্নীতি চাঁদাবাজ ছিল না, ওরা আল্লাহকে ভয় পেত। ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি এলাকার পাশে যাচ্ছেন। 18 বছরের যুবতী, 18 বছরের যুবতী মেয়ে সর্বানু,
হুসাইনের স্ত্রী ওই রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাত তখন 12টা 12:30। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়ায় থমকে দাঁড়ায় গেছেন। কে? উনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমরের সালাম দেওয়ার আগে মহিলাটি সালাম দিয়েছে। ওমর চিন্তা করতেছেন অবশ্যই কোনো আমার বন্ধুগণ, এই মহিলাটিকে হযরত ওমর চিন্তা করলেন এ পাক্কা ঈমানদার। বাড়ি আসলেন, আমার আব্দুল্লাহর ছেলের সঙ্গে বিবাহ দেব। মেয়েটি রাজি হলো না। মেয়েটির জন্য বাজেট করা হয়েছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর খুব আদরের নাতি। হুসাইন খুব ভালোবাসতেন রসুলকে, রসুলকে আর আল্লাহর নবী খুব ভালোবাসতেন। যখন আল্লাহ রসুল সিজদায় দিতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রসুলের ঘাড়ের উপর উঠে এমনভাবে বসে পড়তেন, রসুল আর সিজদা তুলতেন না। রসুল বারবার সিজদা তোলার জন্য চেষ্টা করতেছেন, মনে মনে চিন্তা করতেন আমি সিজদা তুলবো, কিন্তু হুসাইন ঘাট থেকে নামেন না। আল্লাহ বলছেন হে রাসূল, হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার ঘাট থেকে না নামবেন ততক্ষণ পর্যন্ত সিজদা উঠাবেন না। এত ভালোবাসতেন। হযরত হুসাইনের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আলীর দরবারে ফজরে নামাজ পড়ে আলীর কাছে বললেন, ভাই আলী, ভালো একটি পাত্রী পাওয়া গেছে, তোমার হুসাইনকে বিবাহ দিবে কিনা? বলে হ্যাঁ, ছেলে তো লায়েক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিবাহ দেওয়া দরকার। মেয়ে একটা পেয়েছি। মেয়েটা বলতেছেন হুসাইন তো দূরের কথা, হুসাইনের বাপও আমারে দেখতে পারবে না, পর্দার আড়ালে যদি আমার দেখতে হয় পর্দার আড়ালে দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার সাথে বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে দেখা করব না। শুনে রাখো, মাঝখান দিয়ে পর্দা করা হলো, পর্দার পরে মেয়েটাকে এই পাশে রাখা হলো, কিন্তু শরীয়তের বিধান হলো ছেলে কিন্তু মেয়ে দেখতে পারবে, ছেলের বাপ মেয়ে দেখতে পারবে না। কথা কয় না ঠিক কি না? কিন্তু আমার দেশের যুবকরা ছেলেরা দেখে না, ছেলের বন্ধু 5 জনকে পাঠায়। নাউজুবিল্লাহি মিন জালিক। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের সঙ্গে ওই মেয়ের বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত বাবা ওই মেয়েকে বিয়ে করতে পারবে, ঠিক কি না? সুতরাং তার সঙ্গে দেখা যাওয়া জায়েজ না, এটা ইসলামের শরীয়তের আইন। কিন্তু আমার দেশের মুসলমানের নারীরা, মেয়েরা খুব পর্দায় থাকে। বগুড়ার সব মেয়েরাই পর্দা করে চলে, তাই তো নাকি? বাবা চিন্তা করে প্যান্ট আর শার্ট পরে যখন আমার মতো এরকম করে একটা রুমাল এরকম করে মালের 2 সাইড দিয়ে লাগায়া যখন হাঁটতে থাকে, তখন বাপ বলে আমার বেটিটাকে খুব ভালো দেখা যাচ্ছে। হাই রে কপাল পোড়া বাপ, ভাষাটা খুব খারাপ হলো। নারীর যেই ধর্মের লেবাস হলো উড়না, সেই উড়নাটা কোথায় ব্যবহার করতে হবে সেটাও জানে না। উড়না ব্যবহার তো করে এরকম করে ব্যবহার করে। কথা কয় না রে, কথা কয় না, আমি কি বানিয়ে বলছি? কপাল পুরা মুসলমান। বাপ যদি বলতো এই রহিমা, এই খাদিজা, এই সাইমা, পর্দা করে যদি রাস্তায় না চলো তোমার জন্য ভাতের দরজা বন্ধ, দরজা বন্ধ, ভাত বন্ধ, কাপড় বন্ধ, পোশাক বন্ধ, লেবাস বন্ধ, পর্দা করে চলতে হবে। ওই মেয়ে বাধ্য হয়ে পর্দা করতো। কথা কয় না? যার লজ্জা নাই, শরম নাই, তার ঈমান নাই। বাবের আগে লজ্জা করা দরকার। আমার মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে তখন যুবক পোলাপান মাজার দিকে তাকায়, শরীরের দিকে তাকায় আর বলে হাই রে মাল যাচ্ছে। সর্বনাশী কথা। একটা দাঁড়ি সম্পদ। রাসূলুল্লাহ বলেছেন আকাশ এবং জমিনের নিচে যত সম্পদ আছে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতীত্ব নারী। নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। সেই সম্পদটারে বানাইছে আজকে মাল। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার পায়ে হাত দিয়ে বলবো, যারা বাবার দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনার মেয়েকে পর্দায় রাখুন, এটা আল্লাহর বিধান। আপনার মেয়েকে আমি কথা দিচ্ছি, আপনার মেয়েকে যদি ছোট্টবেলায় থেকে পর্দা করে আপনার ছেলেকে ইসলাম শরীয়তের কায়দা আপনার মেয়েকে লেখাপড়া করাতে পারেন, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় যৌতুক দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। কত ভালো ভালো অফিসার এসে বলবেন হুজুর আপনার মেয়েটারে আমারে দেন। আমার একটা মেয়ে আছে, দুঃখের কথা বলছি, আমার একটা মেয়ে আছে 3 বছর, 3 থেকে 4 বছর বয়সে আমি কওমি মাদ্রাসায় ভর্তি করেছিলাম। এই কওমি মাদ্রাসা ভর্তি করার পরে
এখন 20 বছর বয়স তার, দাওরা পাশ করছে গত বছরে। দাওরা পাশ করার পর এর মধ্যে আমার নিজের ছেলে, আমার নিজের মেয়ের মামা, আর আমার নিজের আপন ভাই, আর আমার নিজের বাপ ছাড়া আমার সমাজের একটি ছেলেও আমার মেয়ের একটা আঙ্গুরও দেখতে পারেন নাই। কত মানুষ প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মেয়েটার আমারে দেন। সেই মেয়েটাকে বিবাহ দিয়েছি, একটি পয়সাও লাগে নাই, একটা পয়সাও লাগে নাই। কোরআনের সম্মান, আপনি সম্মানিত হন, আপনার মর্যাদা আকাশচুম্বী করে দিবে আল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাই সব, সময় তো পাবো না, সময় তো শেষের দিকে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে আপনার হায়াত আর মৌত এবং আপনার রবের কাছে আপনাকে ফিরে যেতে হবে। এই জন্য সবসময় প্রশংসা করতে হবে তোমার রবের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাস্তবতা বলছি। এরপরে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমকে প্রশ্ন করব, কোরআনে কারীম আর কোন কারণে প্রশংসা করব আমারে বলো। আল্লাহ বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ভাইরাম, কুরআনুল কারীমের ভিতরে সূরা সাবা 34 নম্বর সূরা 22 নম্বর পারা, প্রথম নাম্বার উপর 2 নম্বর আয়াতে কারিমা বলছি, ইয়ালামু, তিনি জানেন, মা ইয়ালিজু ফিল আরদ, জমিনের ভিতরে কি প্রবেশ করে, জমিনের ভিতরে যা আছে তা তিনি জানেন, ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর জমিন থেকে যা উত্তোলন করা হয়, জমিন থেকে যা ওঠেন সেটাও তিনি জানেন। এরপরে ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আল্লাহ বলে আসমান থেকে যা নাজিল হয় সেটাও তিনি জানেন। ওয়া মা ইয়ারুজু ফিহা, আর জমিন থেকে যা আসমানে উঠে যায় এই সবের খবর জানে কে? যিনি এই খবর জানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়ার রহিমুল গফুর, আর যিনি হচ্ছেন দাতা রহমান আর গফুর, যিনি ক্ষমা করতে পারে, সেই রবের প্রশংসা হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এরপরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম আর কেন প্রশংসা করব? আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাদীদ 57 নম্বর সূরা 27 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর 4 নম্বর আয়াতের শেষের অংশ বলছি। আল্লাহ পাক বললেন শুনে রাখো ও আমার ভাইরা, শুনে রাখো, যিনি এরপরে তোমাদের সাথে আছেন, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যিনি তোমার সাথে থাকেন এবং কি বিমা তা'মালুনা বাসীর, তুমি যা করতেছো তার নজর দিয়া তোমারে দেখতেছে, খবর রাখতেছেন, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, রব্বে কারীম বলতেছেন ওয়া হুয়া আলিমুম বিদাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যেটা কল্পনা হয়, জল্পনা হয়, সেটা দুনিয়ার কেউ যদি না জানে, সেটা জানেন কে? যিনি জানে তার প্রশংসা করো। আমি দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে কারা প্রশংসা করেন। আজকে প্রমাণ নেব কারা আল্লাহর প্রশংসা করবেন। এই মুহূর্তে প্রশংসা করা লাগবে, সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করা লাগবে। কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
বাম হাত নামান, ডান হাত উঁচা করেন। এই ডান হাত দিয়ে আজকে শুকরিয়া আদায় করা লাগবে। এই কোরআনের মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন শরীফ কয় পারা?